বিবস্ত্র অবস্থায় খাটে এলোমেলো হয়ে পড়ে আছে। সাদা বিছানায় লাল রক্তের ছোপ ছোপ দাগ। স্বামী নামক লোকটা ব্যালকনিতে বসে সিগারেট টানছে। আলো এই অবস্থা দেখে বা আলোর চোখের পানি দেখে তার বিন্দুমাত্র দয়া হচ্ছে না। কারণ আলোকে বিয়ে করতে বাধ্য হয়েছে তার পরিবার। নিজের ভালোবাসার মানুষের সাথে বেইমানি করেছে, কবর দিতে হয়েছে নিজের ভালোবাসাকে। তাই তো আলোর উপর বিয়ের প্রথম রাতে বেল্ট দিয়ে আঘাত করেছে ভোর। আলোর বিছানায় ব্যথায় কাতরাতে কাতরাতে ভাবতে লাগলো কয়েক ঘন্টা আগের কথা। চোখের পানি ফেলছে আর মনে মনে আওড়াতে থাকে। যখন বধূ সেজে বসেছিল, অপেক্ষা করেছিল বিয়ের আসরে, বর কবুল বলার পরপরই আলো কবুল বলার সময় কিন্তু বরকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সে নিখোঁজ। আলোর বাবা বর নিখোঁজ হওয়ার কথা শুনে মেয়েকে নিয়ে অতিরিক্ত টেনশনে হার্টস্ট্রোক করে বসেন। বন্ধু হার্টস্ট্রোক করে মা মরা মেয়েটাকে বড় ছেলের রাতের বউ করতে চেয়েছিল আশিক শিকদার, কিন্তু বড় ছেলে অন্য কাউকে ভালোবাসে। তাই তো বাবার মান সম্মানের কথা ভাবল না, বাবার মুখে চুনকালি মাখিয়ে চলে গেল। তাই ছোট ছেলের ভোরের সাথে এক প্রকার জোর করে বিয়ে দিলেন, যার পরিণতি আলো নামের মেয়েটাকে ভুগতে হবে। হঠাৎ আলোর হাতে টান খাওয়ায় বাস্তবে ফিরে আসলো। ভোর তাকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিয়ে বলল, ভোর, আমি যাত্রার সাথে বেড শেয়ার করি না, তাই আমার বেডে আসার চেষ্টাও ভুলে করো না। কারণ এটা তোমার জন্য না, এটা আমার ভালোবাসা মানুষ নিশির জন্য। কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ভোর আলোকে উদ্দেশ্য করে কথাগুলো বলে বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ল। তার এখন ঘুমের প্রয়োজন। নিশির সাথে সকালে কী কথা বলবে, কি বলে মানাবে, সেটা নিয়ে ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি দিল। আলো চোখের পানি ফেলছে। তার কি অপরাধ ছিল যার জন্য প্রথম রাতে স্বামী নামক মানুষটা আঘাতে আঘাতে জড়িত করল? আলো, শুনেছি বিয়ের আগে প্রেম করতে নেই। ইসলামে প্রেম সম্পর্কে হারাম, অবৈধ বলেছে। বিয়ের পর স্বামীকে ভালোবাসতে হয়। স্বামী সম্পদের খেয়ানত করতে নেই। স্ত্রীর সব কিছুতে স্বামীর অধিকার আছে। স্বামীর ঘর নাকি মেয়েদের আসল ঠিকানা। বিয়ের পর স্বামী সংসার নিয়ে সুখে দুঃখে পাশাপাশি থাকতে হয় সারা জীবন। তাই তো বিয়ের আগে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে নেই। নিজের স্বামীর জন্য মনের গহীনে একটু একটু করে ভালোবাসা জমিয়ে রেখেছি। বাবার পছন্দের ছেলের সাথে যখন বিয়ে ঠিক করলো, আপত্তি করিনি। বাবার পছন্দের বিরুদ্ধে না বলার মতো কোনো কারণ ছিল না। বিয়ের আসরে বধূ সেজে বসেছিলাম। বর আসবে, কবুল বলা হবে। 3 কবুল পরে আমি হয়ে যাব কারো স্ত্রী, কারো অর্ধাঙ্গিনী। কিন্তু বিয়ের আসরে বর যখন আমাকে বিয়ে না করে ভরা মজলিসে অপমান করে চলে গেল, বাবা সেটা মেনে নিতে পারেনি। অসুস্থ হয়ে পড়ল মেয়ের চিন্তায়। বাবার বন্ধু আশিক শিকদার কথা রাখতে পারেনি বলে ছোট ছেলে ভোরের সাথে বিয়ে দিল। তখন আমি নিশ্চুপ। এর আগে কখনো দেখাই হয়নি, কথাই হয়নি ভোরের সাথে। ভোরের বড় ভাই রাতের সাথে যখন আমার বিয়ে ঠিক ছিল, তখন নাকি সে চট্টগ্রামে ছিল। আলো এসব ভাবতে ভাবতে কখন চোখটা লেগে গায়ে বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। আলো ফ্লোরে থেকে উঠে গিয়ে বসে পড়ল। পুরো শরীর ব্যথা হয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়ে কোথাও ভোরকে দেখতে পেল না। হয়তো বাইরে গেছে। রাতে ভোরের মারের দাগগুলো এখনও স্পষ্ট ফুটে আছে। আলো আস্তে আস্তে ব্যথায় শরীর নিয়ে ওয়াশরুমে খুঁজে সেখানে চলে গেল ফ্রেশ হতে। আলোর শরীরে আঘাতের জায়গাগুলো পানি লাগলে জ্বলে উঠল। আলো দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সহ্য করে নিল। ভোর সকাল সকাল কাউকে কিছু না বলে চলে যায়। মৌমাছি ক্যাফেতে গিয়ে অপেক্ষা করছে কারোর জন্য ভোর। একটু পর মৌমাছি ক্যাফেতে ভোর বরাবর এসেছে নিশি নামের মেয়েটা বসে। নিশি ভোরের দিকে তাকালো। এলোমেলো চুল, পরনে নর্মাল একটা গেঞ্জি আর ট্রাউজার দেখে বোঝাই যাচ্ছে ঘুম থেকে উঠে সোজা এখানে এসেছে। নিশি, তোমায় এমন দেখাচ্ছে কেন? কী হয়েছে? ভোর, চুপ। নিশি, কী হলো? কথা বলছো না কেন? দেখো, আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ কিছু তো বলো। সারা রাত কত কিছু ভেবে সকালে ছুটে এসেছে নিশিকে সত্যিটা বলবে। আজ আর কিছুই বলতে পারছে না। সে নিশিকে কি বলবে? কোন মুখে যে কি করে ফেলেছে? সে যে নিশিকে অনেক বেশি ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। নিশি ভোরের বিয়ের কথা শুনলে হয়তো মরেই যাবে। ভাবতেই ভোরের বুকটা কান্নায় ফেটে আসছে। ভোর শরীর থেকে ঘাম ঝরছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। হাজার চেষ্টা করে ব্যাপারটা সামলাতে কিন্তু পারল না। সত্যি আজ ভোর বলে অন্য কারো থেকে জানলে কষ্ট পাবে। তাই অনেক কষ্টে সত্যিটা মুখে আনার চেষ্টা করলো। ভোর, সব শেষ হয়ে গেছে। আমি নিজের হাতে নিজের ভালোবাসাকে খুন করে ফেলছি।
নিশি, কি বলছো তুমি এসব? পরিষ্কার করে বলো প্লিজ। কি শেষ হয়ে গেছে? দেখো, আমার ভয় লাগছে। আমি আর সহ্য করতে পারতেছি না, প্লিজ বলো। ভোর, সব শেষ হয়ে গেছে, সব দোষ আমার। আমি সব শেষ করে দিয়েছি। আমি বিয়ে করেছি নিশি পাখি। নিশি বিয়ে নামক শুনে নিশ্চুপ রইল কিছুক্ষণ। তুমি কি অসুস্থ? বড় ভাইয়ের বিয়ে খেয়ে কি পাগল হয়ে গেলে তুমি? কি বলছো তুমি ভোর? তুমি কি মজা করছো, তাই না? হ্যাঁ, মজা করছো আমার সাথে? প্লিজ বলো এসব মিথ্যে। ভোর আর নিজেকে ধরে রাখতে পারলো না, নিশির সামনে কেঁদেই দিল। ভোরের চোখে পানি দেখে নিশি থমকে গেল। ভোর কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল নিশির সামনে। ক্যাফেতে সব লোকেরা ওদের দিকে তাকিয়ে আছে। ভোর বরাবর নিশি বসে গেল, হাত দিয়ে ভোরের গাল দুটো ধরে উপরে তুলল। ভোর, বিশ্বাস করো, আমি করতে চাইনি। আমি তো জানতামই না ভাইয়া বিয়েটা করবে না। বাড়ি ভরা মেহমানের সামনে থেকে উঠে চলে গেল। বাবা মান সম্মানের কথা ভাবেনি? বাবা তখন নিজের আর ওই মেয়েটার কথা ভেবে পরিবারের মান সম্মান বাঁচাতে এভাবে আমায় বিয়েটা করতে এক প্রকার বাধ্য করবে, এটা জানলে সত্যি আমি যেতাম না। বিশ্বাস করো, আমি কিছুতেই যেতাম না। ভোর কথাগুলো বলে শুনে ভোর গাল থেকে নিশে হাতটা পড়ে যায়। নিশির চোখ দুটো টলমল করছে, যে কোনো মুহূর্তে গাল বেয়ে পানি পড়ে যাবে। ভোর গাল থেকে নিশির হাতটা পড়ে যাওয়ায় তাকিয়ে রইল ভোর। নিশির যেন পুরো দুনিয়া উলটপালট হয়ে গেছে। ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, যা কাউকে দেখাতে পারছে না। কষ্টটা জিনিসটার সাথে এর আগেও পরিচিত ছিল না নিশি। থাকবে কি করে? বাবা মামারা বড় ভাইয়ের আদরের একমাত্র বোন, কোনো কিছু যাওয়ার আগেই পেয়ে যেত। কোনো যাওয়ায় অপূর্ণতা পায়নি। আজ কষ্ট জিনিসটা নিশে অনুভব করতে পারছে। এই কষ্ট যে বড্ড বেশি। যাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখলো, সেই মানুষটা তার আজকে আর নেই। একটু আগে যে মানুষটা তার ছিল, এক নিমেষে সে পর হয়ে গেল। সে যেন ধুলোবালি বাতাস শ্রোতা উড়ে নিয়ে গেল। নিশি আর থাকতে পারল না। পিছন ঘুরে চলে যাওয়ার আগে ভোরকে বলল, নিশি, আমার সাথে যেটা হয়েছে সেটা হয় মেয়েটার সাথে জেনে না না হয়, তাহলে আমার মতো বেঁচে থেকে মরে যাবে, একটা জীবন্ত লাশ হয়ে যাবে। ভালো রেখো তাকে, আর নিজেও ভালো থেকো। মেয়েটাকে তার প্রাপ্য অধিকারটুকু দিও। মেয়েটার তো কোনো দোষ নাই, হয়তো আমার কপালে তুমি ছিলে না, তাই ভালোবেসে তোমায় আর পাওয়া হলো না। ভালো থেকো। কথাগুলো বলে নিশে চলে যায়। ভোর ফ্লোরে বসে চিৎকার করতে থাকে। তার চোখের পানির কোনো মূল্য নেই। তার একটা ভুলের কারণে আজ 3টা জীবন শেষ হতে চলেছে। ভোর আজ একজন ব্যর্থ প্রেমিক, কিন্তু ভালো স্বামী সে কি হতে পারবে, নাকি ব্যর্থ প্রেমিক হিসাবেই রয়ে যাবে? নিশি রাস্তায় কোনো গাড়ি না নিয়ে পাগলের মতো হাঁটছে। তার দম বন্ধ হয়ে আসছে, নিজেকে বড্ড অসহায় লাগছে। ভালোবাসার মানুষটাকে হারিয়ে আজ নিঃস্ব, চারিদিকে শুধু অন্ধকার দেখছে। কোথায় যাবে, কি করবে জানে না। চোখগুলো দিয়ে পানি পড়ছে, কিন্তু নিশি সেদিকে কোনো মনোযোগ নেই। নিশি বেসামাল হয়ে সামনে যেতে হঠাৎ একটা গাড়িতে এসে ধাক্কা মারল। আহ! নিশি ছিটকে পাশে রাস্তায় রক্তাক্ত হয়ে পড়ে গেল। রক্তে লাল হয়ে গেছে শরীর। ধাক্কা এতটাই জোরে লাগে যে নিমেষে চোখ অন্ধকার নেমে এলো। শুধু ছোট্ট করে নিশি বলে উঠল, ভাইয়া। অজ্ঞান হয়ে পড়ে আছে আইসিইউতে। জ্ঞান না ফেরা পর্যন্ত ডাক্তাররা কিছুই বলতে পারছে না। ডাক্তাররা আমার বোনকে বাঁচাতে পারবে কি না আমি জানি না, কিন্তু যার জন্য আমার বোনের এই অবস্থা, তাকে তো আমি ছাড়ব না। 24 ঘন্টার মধ্যে তাজ খানের বোনের জ্ঞান ফিরুক, তারপর তোমার পাওনা তুমি ঠিক ফেরত পাবে। মিস্টার ভোর শিকদার, তোমার দিন শেষ। তোমাকে প্রাণের মায়া ত্যাগ করতে হবে। আমার বোনের শরীর থেকে যে রক্ত ঝরেছে তার দ্বিগুণ ফেরত তোমাকে দিতে হবে। আমার বোনের জ্ঞান ফিরলে তোমাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তুমি এই তাজ খান এর শিকার। পর নিশির জ্ঞান ফিরল, মাথার পাশে ভাইকে পেল। চারিদিকে তাকিয়ে কাউকে খুঁজে চলছে। হ্যাঁ, নিশি ভোরকে খুঁজে চলছে, কিন্তু ভোর আজ নিশির পাশে নেই। সে এখন নিশির থেকে অনেক দূরে, এতটা দূরে যে চাইলে আর আসবে না। হঠাৎ ভাইয়ের কথায় হুঁশ ফিরে। তাজ, কেমন আছিস বোন? এখন কেমন লাগছে? আমার কথা কি একবারও মনে পড়ল না তোর? এই ভাইকে একা রেখে চলে যেতে চেয়েছিলি? তুই ছাড়া আমার এই দুনিয়ায় কে আছে বল, যার জন্য তোর এই অবস্থা? তো আমি জ্যান্ত কবর দিব। তুই শুধু একবার সুস্থ হয়ে তারপর দেখ ওই ভোরের আমি কি করি। নিশি, না ভাইয়া, ভোরের কোনো ক্ষতি করার চেষ্টা তুমি করবে না। ভোরের কোনো ক্ষতি হলে তোমার এই বোন আর বাঁচবে না। তুমি কি চাও আমি হারিয়ে যাই? তোমাকে ভালো রাখতে হলে ভোরের কথা ভুলে যাও। ভোর এখন অন্য কারো স্বামী। ভোর তার পরিবারের মান সম্মানের কথা ভেবে এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করেছে। এতে ভোরের কোনো দোষ নেই। আজকের পর থেকে ভোরকে নিয়ে কোনো আলোচনা করবে না, এখানেই সমাপ্তি।
আজ 2 দিন ধরে ভোর পাগলের মতো ফোন করছে নিশিকে, কিন্তু নিশির ফোন বন্ধ। এ কি বারবার বলছে। নিশির ফোন বন্ধ বলায় ভোর রেগে এই পর্যন্ত নিজের 2টো ফোন ভেঙেছে। নিশির খবর পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। নিশি ঠিক আছে তো? ঠিক নেই, এটা জানার জন্য পাগলামি করছে। হঠাৎ উৎসবের কথা মনে পড়ল। উৎসব ভোরের বেস্ট ফ্রেন্ড। নিশি আর ভোরের ভালোবাসার একমাত্র সাক্ষী উৎসব। ভোর 1 মিনিট সময় নষ্ট না করে উৎসবকে কল লাগায়। উৎসবকে ফোন দিতেই তোর নিশিকে পেত। ভোর আসলে হাজার চিন্তায় ভুলে গিয়েছিল। ভোর, হ্যালো উৎসব, প্লিজ আমাকে একটু নিশির সাথে কথা বলে দে। প্লিজ দোস্ত, আমার সাথে কথা বলাটা খুব জরুরি। কেন যেন আমার বুকটা হাহাকার করছে। আমার মন বলছে আমার নিশি পাখি ভালো নেই। আমি নিশির সাথে আজ 2 দিন ধরে কথা বলার চেষ্টা করছি। ও আমার সাথে রাগ করে ফোন বন্ধ রেখেছে। প্লিজ দোস্ত, কিছু করো। আমি নিশি কণ্ঠ অন্ততপক্ষে একবার শুনতে চাই। নিশি ঠিক আছে, সেভ আছে, এটুকু জানার ব্যবস্থা কর প্লিজ ভাইয়া। ওসব ভোর, তুই শান্ত হ। আমি এখন নিশির কাছে আছি। দোস্ত, নিশি এখন। ভোরের বুকটা কেঁপে উঠল, যেন কেউ অনেক দূরে হারিয়ে যাচ্ছে, তাকে খুঁজে পাওয়া আর সম্ভব নয়। ভোর, নিশু কি? উৎসব, প্লিজ বল আমার নিশি পাখি কোথায়? উৎসব, নিশি আইসিইউতে আছে। তোর সাথে দেখা করার পর রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করে আজ জ্ঞান ফেরার কথা। আইসিইউর কাউকে ঢোকার পারমিশন দেয়নি। শুধু তাজ ভাইয়া ডক্টরকে রিকোয়েস্ট করে নিশির পাশে বসে আছে। ভোর, আমার নিশি পাখি আইসিইউতে? ভোরের হাত থেকে ফোনটা পড়ে যায়। ভোর নিজেও বসে পড়ে ফ্লোরে। ফোনটা পড়ে লাউড স্পিকারে অন হয়ে যায়। ভোর, উৎসব, ভোর ভোর, আমার কথা শুনতে পাচ্ছিস? দেখ, তুই শান্ত হ। যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন নিশি ফিরুক এটাই প্রার্থনা কর। তুই এখানে আসিস না। তোকে আসলে তাজ ভাইয়া তোকে জানে মেরে ফেলবে। প্লিজ দোস্ত, আমার কথা শোন। নিশির সব খবর আমি তোকে টাইম টু টাইম দেবো। তুই দয়া করে আর বাহাকার হাসপাতালে আসবি না। এখানে তাজ ভাইয়া রয়েছে, বুঝতে পারছিস আমার কথা? ভোর, তুই ফোন রাখ, আমি আসছি। আমি আমার নিশি পাখিকে না দেখে থাকতেই পারবো না। আমি আসছি, বাই। ভোর ফোনটা কেটে পকেটে ঢুকায়। রুম থেকে বেরোতে গিয়ে সামনে পড়ে যায় আলো। ভোরের সাথে যার বিয়ে হয়েছে, আলোকে দেখে ভোর রাগ আরও বেড়ে যায়। ভোর চোখ মুখ লাল হয়ে যায়। ভোর চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে বলে, ভোর, আমার নিশি পাখির যদি কিছু হয় তোকে খুন করে একটু আমার হাত কাঁপবে না। সব ধ্বংস করে ফেলবো আমি। সবাইকে শেষ করে দিব। কথাগুলো বলে আলোকে ধাক্কা দিয়ে চলে যায় ভোর। পিছনে আলো ধাক্কা না খেয়ে তাল সামলাতে না পেরে কপালের কোণায় একটু কেটে রক্ত বেরোয়। উৎসবের বলা ঠিকানা অনুযায়ী হাসপাতালে চলে যায় ভোর। লিফটে 3 তলায় থামলে সামনে গিয়ে পাগলের মতো ভোর আইসিইউতে খুঁজতে থাকে। আইসিইউতে না পেয়ে নার্সকে জিজ্ঞাসা করলে হাত দিয়ে অন্য পাশে ইশারা করে। ভোর সামনে তাকিয়ে থমকে যায়। আইসিইউর সামনে উৎসব দাঁড়িয়ে আছে। করিডোরে এই মাথা থেকে ও মাথায় যেতে ভোরের কষ্ট হচ্ছে, যেন পা দুটো চলছেই না। নিজের সব বোধ শক্তি সব কিছু হারিয়ে ফেলছে। ভোর হেঁটে সামনে যেতে পারছে না। এটুকু পথ অনেক বেশি লম্বা লাগছে। আইসিইউর সামনে এসে দাঁড়ায় অনেক কষ্টে। উৎসব ভোরকে দেখে চমকে যায়। ভোর সত্যি চলে এসেছে, এখন কি হবে? তাজ ভাইয়া ভোরকে দেখলে আস্ত আর রাখবে না। ও মাই গড, এখন কি হবে? দুজন দুজনের মুখোমুখি হলে সাপ নেউলের মতো হাসপাতালে নেওয়া শুরু হয়ে যায়। ভোর উৎসবের সাথে কোনো কথা না বলে ঢুকতে নিলে নার্স বাধা দেয়। নার্স, একি আপনি কোথায় যাচ্ছেন? এখানে আইসিইউর পেশেন্ট আছে, এখানে ঢোকা নিষেধ। সরে যান প্লিজ, আইসিইউতে ঢোকার চেষ্টা করবে না। ভোর বারবার রিকোয়েস্ট করছে ভেতরে যাওয়ার জন্য, নার্স পারমিশন দিচ্ছে না। এক প্রকার বাইরে চিৎকার চেঁচামেচির জন্য সবাই ভিড় ফেলে। উৎসব ভোরকে মানাতে পারছে না। বাইরে এত শব্দের চেঁচামেচি শুনে তাজ বের হয়ে আসে রুম থেকে কি হয়েছে দেখার জন্য। ভোরকে দেখে মাথা খারাপ হয়ে যায় তাজের। তাজ, তুই তুই এখানে কেন এসেছিস? একবার আমার বোনকে আঘাত দিয়ে মন ভরেনি, যার জন্য আবার চলে এসেছিস? তোকে তো আজ ছাড়ছি না। দেখ তোর সাথে আজ আমি কি করি। কথাগুলো বলে তাজ ভোরের শার্টের কলার ধরে টানতে টানতে হাসপাতালের বাইরে নিয়ে গেল। তাজ বডিগার্ড দিয়ে ভোরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। উৎসব হাজার চেষ্টা করে কোনো লাভ হয়নি। তাজ কম যায়নি। পুরনো রাগ পুষেছিল, তাজ মেরে উসুল করলো। ভোরকে একটু আঘাত করলে বাঁচানো যাবে না। অলরেডি শরীর থেকে অনেক রক্ত ঝরে গেছে। উৎসব কোনো দিশে না পেয়ে আশিক শিকদারকে কল করলো। আশিক শিকদার সবটা শুনে হাসপাতালে আসে। তাজ ভোরকে প্রচুর মেরেছে, যার জন্য সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আশিক শিকদার তাজের মুখোমুখি হলো। আমার ছেলেকে কী এমন অন্যায় করেছে যার জন্য ওকে মেরে রক্তাক্ত করলো? তাজ, আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, সে ভালো বলতে পারবে তার অপরাধ কী। আশিক শিকদার ছেলেকে জিজ্ঞাসা করে যাচ্ছে, কী হয়েছে এসব, আমায় বল। বাট কোনো টু শব্দ করছে না ভোর। এবার তাজ মুখ খুলল। কী আর বলবে আপনার ছেলে? ওই মুখ আছে?
প্রেম করবে একজনের সাথে, বিয়ে করবে আরেকজনকে? শিকদার সাহেব, আপনার ছেলেকে নিয়ে যান এখান থেকে। আমার বোনের আশেপাশে যেন আপনার এই কুলাঙ্গার ছেলেকে না দেখি। আমার বোনের আশেপাশে ভবিষ্যতে দেখলে ভোরের জন্য শুভময় হবে না। আমি তাজ খান। ভোর শিকদারকে আমার বোনের ধারে কাছে দেখলে খুন করতে বা হাত একটু কাঁপবে না। চলে যান এখান থেকে। শিকদার সাহেবের মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলছে তাজ খান? আশিক শিকদারের মাথাটা এখন ঘুরছে। কি আর বলবে? আপনার ছেলে সেই মুখ আছে? ভোরকে নিয়ে যাওয়ার জন্য হাত বাড়ালে ভোর যেতে রাজি নয়। নিশিকে না দেখে সে যাবে না এখানে। নার্স আইসিইউ থেকে বের হয়ে ভোরকে ভেতরে যেতে বলো। ভোর আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভেতরে চলে গেল। আইসিইউর বাইরে দাঁড়িয়ে আছে উৎসব আশিস শিকদার কে সব ঘটনা বলতে লাগলো নিশি আর ভোরের ভালোবাসার। ভোর আইসিইউতে ঢুকে দেখলো নিশি শান্তভাবে চোখ বুজে বেডে শুয়ে আছে। ভোর কোনো কথা না বলে চুপচাপ নিশির পাশে গিয়ে দাঁড়ালো। কেউ কেবিনে এসেছে দেখে নিশি আস্তে করে চোখ মেলে তাকালো। ভোরকে দেখে নিশি চুপ রইল। নিজের মনের মধ্যে কিছু কথা সাজিয়ে নিয়েছিল জবাব দেওয়ার জন্য। মূলত বাইরে চেঁচামেচি শব্দে নিশি নার্সকে অনুরোধ করেছে ভোরকে পাঠানোর জন্য। আইসিইউ রুমে ঢোকার পারমিশন নেয়, সেখানে নিশি রিকোয়েস্ট করায় পারমিশন দিয়েছে। নিশি হয়তো সুস্থ নয়, অসুস্থর কথা বলতে কিছুটা কষ্ট হয়, তবু আজ কথা বলাটা জরুরি। অনেকক্ষণ পর ভোর নিজের নীরবতা ভাঙল। আমার পক্ষে এভাবে থাকা সম্ভব নয়। নিশির দৃষ্টি মিলে তাকায় ভোরের দিকে। আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছি, কথাটা বলে ভোর নিশির সামনে হাঁটু গেড়ে বসে। ভোর নিজের একটা হাত দিয়ে নিশির একটা হাত আঁকড়ে ধরে। এতক্ষণ ভোর চোখ ছলছল করছিল, চোখের কোণে থাকা এক ফোঁটা পানি বেয়ে পড়ল। নিশি অবাক নয়নে তাকিয়ে আছে ভোরের দিকে। বরাবর ভোর অগোছালো একটি ছেলে, সেই ভোরকে আজ বড্ড বেশি অগোছালো লাগছে, যেন সে তার নিজের জীবন ছন্দ হারিয়ে ফেলেছে। আসলে তো তাই। নিশি যে তার জীবন সুর তাল ছন্দ সব, সেই নিশিকে ছাড়া সে এক মুহূর্ত থাকার কথা ভাবতেই পারতো না। কিন্তু আজ তাকে ছাড়া থাকতে হবে। প্লিজ তুমি কিছু বলো, এভাবে চুপ করে থেকো না। তুমি তো জানো আমি শুধু তোমাকে চাই, কতটা ভালোবাসি তোমায় নিশিবাকে। নিশি অপলক দেখছে ভোরকে। নিশি চাইতো খুব করে ভোরকে, সে তো ভোরকে হারিয়ে ফেললো, কিন্তু কষ্টটা মনে হচ্ছে ভোরের বেশি হচ্ছে। ভালোবাসার মানুষকে হারিয়ে আজ দিশেহারা। নিশি নিজের জন্য কোনো কষ্ট হচ্ছে না, বরং ভোরকে ছাড়া কিভাবে থাকবে ভেবে নিশি দুনিয়া ওলটপালট হয়ে যাচ্ছে। কে সামলাবে ভোরকে? আলো নামের মেয়েটা অত পারবে ভোরকে মনে করে নিতে? নিশির মতো করে কি বুঝবে ভোরকে? আগলে রাখবে কি? ভোর তো কখনোই নিজের মনের কথা কাউকে বলে না। ভোর একটু চাপা স্বভাবের। নিশি তো ঠুকেই বুঝে যেত ভোরের মনের কথা, কিন্তু আলোকে বুঝবে? না হলে যে ছেলেটা হাজার কষ্ট পেলে কাউকে বলবে না। নিশিবাকে প্লিজ কিছু বলো, এভাবে নীরব থেকো না। আমি তোমার কণ্ঠ শুনতে চাই, প্লিজ কথা বলো। এবার নিশি মুখ খুললো। এটা হয় না ভোর। নিশির কথায় মুখ তুলে তাকালো ভোর নিশির দিকে। কি হয় না নিশিবাকি? শুধু শুধু কেন আলম নামের মেয়েটাকে কষ্ট দিবে? ওকে ঠকাবে বলো? মেয়েটার তো কোনো দোষ নেই। বিনা দোষে ওই মেয়েটা কেন শাস্তি পাবে? তুমি তো ওর ভাগ্যে ছিলে। জন্ম মৃত্যু মিলিয়ে এসব আমাদের সৃষ্টিকর্তা দিয়েছে ভোর। মানি না আমি এমন ভাগ্য, যে ভাগ্যে তুমি নেই, আমার ভালোবাসা নেই। সে ভাগ্য আমি মানি না, আমিও চাই না। আমার শুধু তোমাকে চাই নিশিবাকে, শুধু তোমাকে। নিশি, পরে সব কিছু আগের মতো করে দিতে পারবে? সেই রাতটাকে মুছে দিতে পারবে? ওই দিনটাকে মুছে দিতে, যেদিন তুমি আমার থেকে দূরে সরে কবুল বলে অন্য কারো হয়ে গেছিলে? বলো পারবে? পারবে আলো নামের মেয়েটার সব কষ্ট ভুলিয়ে আগের লাইফ ফিরিয়ে দিতে? ভোর চুপ করে রইল। নিশি, জানি পারবে না। তুমি পারবে না ভোর এসব বদলাতে। নিয়তি বলে একটা কথা আছে, সেই নিয়তি খণ্ড তুমি খণ্ডাবে কী করে? নিয়তিকে খণ্ডানো যায় না ভোর। ভুলে যেও না তুমি, নিশি নামের কেউ তোমার জীবনে ছিল। আলোকে নিয়ে সুখে থাকো। ভোর, হ্যাঁ পারবো। আমাকে পারতেই হবে। আমি তোমাকে নিজের করে নিব। তুমি বুঝতে চেষ্টা করো, আমি ডিভোর্স দিলেই সব আগের মতো হয়ে যাবে। আলোকে আমি এবার নতুন করে কারো হাতে তুলে দেব। আলো সুখে থাকবে। আলোর লাইফ আমি সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর আমরাও ভালো থাকবো। আমি নিয়তি বিশ্বাসী নই, কর্মে বিশ্বাসী। নিশি, কিছু আগের মতোই হবে না ভোর। এই দিনটা আমাদের জীবন থেকে মুছে যাবে না, কখনোই মুছে যাবে না। ভোর, তুমি কী চাও? নিশি, আমি চাই না আমার ভোর কাউকে ঠকাক। কেউ বলল তাকে প্রতারক বলুক, স্বার্থপর বলুক, বেঈমান বলুক, প্রয়োজনে। প্রয়োজনে কি? নিশি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল। নিশি, প্রয়োজনে আমি না হয় দূরে সরে যাব। ভোর নিশির হাতটা ছেড়ে দেয়। নিশি এমন কিছু বলতে পারবে ভোর ভাবতে পারেনি। তাহলে কি সত্যি সত্যি ভোর নিশিকে হারিয়ে ফেললো? নিশি কিছুটা সামনে এসে দুহাত দিয়ে ভোরের মুখে ধরে বলল, নিশি বিশ্বাস করো, তোমাকে ছাড়া
হয়তো আমি জ্যান্ত লাশ হয়ে থাকবো, তবুও তোমাকে কেউ প্রতারক, বেইমান বলবে, স্বার্থপর বলবে, আমি বেঁচে থাকতে তা সহ্য করতে পারবো না। আমি যে অনেক কষ্ট পাবো। ওই মেয়েটার তো কোনো দোষ নেই, ও তো অন্য কারো বউ হওয়ার স্বপ্ন দেখেই বউ সেজেছিল, কিন্তু ওর ভাগ্যে যে তুমি ছিলে। কথাগুলো বলতে বলতে নিশি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ভোর, বিশ্বাস করো, আমি পারবো না, আমি মরেই যাব। ভোরের মুখে মৃত্যুর কথা শুনে নিশি কেঁপে উঠল। ভোর বুকে চেপে নেয়। ভোর নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিশিকে জড়িয়ে ধরে, যেন কেউ তাদের আলাদা করতে না পারে। নিশি, তোমাকে বাঁচতে হবে, আমার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। তুমি বেঁচে থাকলেই যে তোমার পাগলিটা বেঁচে থাকবে এই ধরনীর বুকে। ভোর, আমি পারবো না, আমার নিশি পাখি ছাড়া বাঁচতে আমি পারবো না। আমাকে এত বড় শাস্তি দিও না নিশি পাখি। পাগলের মতো দুজন কান্না করছে, ভেতরের কষ্টটা যেন কমছেই না। ভোর নিজের কষ্ট নিয়ে হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। উৎসব ভোরে পিছনে যেভাবে চলে যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটিয়ে যাবে। দরজা আশিক শিকদার দাঁড়িয়ে আছে। আজ নিজের করা একটি ভুলের মাসুল দিতে গিয়ে তিনটা জীবন নষ্ট হয়ে গেল। আশিক শিকদার কখনো কারো সামনে মাথা নত করেনি। আজ তার বড় ছেলে রাতের কারণে ভোর, আলো, নিশি তিনটা জীবন শেষ হতে চলেছে। আশিক শিকদার তাজের কাছে অনুতপ্ত হয়ে নিশির কাছে আসলো। নিশির সামনে হাত দুটো তুলে ক্ষমা চাইল আশিক শিকদার। আশিক শিকদার, জীবনে কোনোদিন হয়তো পাপ করেছিলাম, যার জন্য আজ আমায় এই দিন দেখতে হলো। আমি এমন একজন পিতা যে কিনা সন্তানের জন্য নিজের হারানো সম্মান বাঁচাতে আবার আরেক সন্তানের ছেলের গলায় ফাঁসির দড়ি পড়ালাম। আমার জন্য তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেল, আমরা হাতে তিনটা তাজা প্রাণ ঝরে গেল। এই কষ্ট কোথায় রাখবো আমি? বাবা হয়ে নিজের হাতে ছেলেকে বিষ তুলে দিলাম। আমায় মাপ করে দেওয়ার কোনো মুখ নেই। যদি পারো এই বুড়ো বাবাকে ক্ষমা করে দিও, আমি অপরাধী, আমাকে মাপ করে দিও। নিশি আশিক শিকদারের হাত দুটো ধরে ফেলেন। এসব কি বলছেন আপনি? আপনি একজন বাবা বয়সী, আর আপনি কি না আমার কাছে মাপ চাইছেন? দু হাত জোর করে এত বড় পাপের ভাগী করবেন না আমায়। আমি জানি না বাবা মা কেমন হয়, কিন্তু আপনাকে দেখে বাবা দেখার সেই স্বাদ পূরণ হয়ে গেল। ভোর, আলো, ওরা খুব ভাগ্যবান, ভাগ্যবতী আপনার মতো বাবা পেয়েছে। আপনি কোনো অন্যায় করেননি, আপনি তো কিছু জানতেন না, এতে আপনার কোনো দোষ নাই। এটাই আমার ভাগ্যে ছিল, তাই আজ আমার এই পরিণতি। আপনি প্লিজ নিজেকে অপরাধী ভাববেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। নিশি দুটো হাত দিয়ে আশিক শিকদারের চোখ থেকে চশমাটা সরিয়ে চোখের পানি মুছে দিয়ে আবার চশমাটা পরিয়ে দিল। বাবাদের চোখের পানি নয়, হাসি মানে। বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়ার মতো, আপনি আর কখনোই আপনার এই অমূল্য চোখের পানি ফেলে অপচয় করবেন না। আপনার মতো যার ঘরে একটা বাবা আছে সে কখনো অসুখী নেই, সে সবচেয়ে বেশি সুখী। নিশির সাথে কিছুটা কথা বলে বেশ হালকা লাগছে। বাসায় যাওয়ার পথে কল আসে। আশিক শিকদার, হ্যালো, আসসালামু আলাইকুম। সরি, আমি আপনাদের বাসার ড্রাইভার মকবুল। আজ নিলয় স্যার আসছেন বাংলাদেশে, তাকে আনতে যাচ্ছে। আশিক শিকদার, নিলয় বাংলাদেশে আসছে, আগে বলোনি কেন? দুই ছেলে কাণ্ড আর বাড়ির অবস্থা পরিস্থিতি ভালো না, এখন কি হবে কে জানে। তুমি ফোন রাখো, নিলয়কে নিয়ে বাসায় আসো। নিলয় আশিক শিকদারের বড় ভাই আমান শিকদারের একমাত্র ছেলে নিলয় শিকদার। 5 বছর বয়সে দেশ ছেড়ে বাবা মার সাথে বিদেশে পাড়ি দেয়। এত বছর দেশের বাইরে পড়াশোনা, বিজনেস সেটেল করেছে, কখনো বাংলাদেশে পা রাখেনি। আজ হঠাৎ ভাইয়ের ছেলের আগমন, আশিক শিকদার অবাক। বিদেশের বাতাসে গায়ে যার তার কি বাংলাদেশের হাওয়া ভালো লাগবে? আশিক শিকদার ফোনটা কেটে পকেটে রেখে বাসায় রওনা হলো। তখনই অপর সাইডে রাস্তায় নিজের বড় ছেলে রাতকে দেখে চমকে গেল। রাস্তা পার করে এপাশে আসতে রাত গায়েব। রাত এখানে নেই, চলে গেল কোথায়? এখানেই তো ছিল। আপাতত রাতের কথা মাথা থেকে ঝেড়ে ফেলল। নিলয়ের জন্য বাসায় রওনা দিল। এয়ারপোর্ট থেকে সোজা শিকদার বাড়িতে প্রথম পা রাখলেন নিলয় শিকদার। এয়ারপোর্ট থেকে সোজা শিকদার বাড়ির মেইন গেটে সামনে ব্ল্যাক রঙের BMW গাড়িটি দাঁড়ানো। রজনী ছাদ থেকে বাড়ির ভিতরে প্রবেশ করতে গাড়ির দিকে তাকিয়েছে। প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু কেউ নামছে না। গাড়ির পিছনে আর একটা গাড়ি থামলো। সেখান থেকে শিকদার বাড়ির ড্রাইভার নেমে আসলো। সামনে গাড়ি ডিগি থেকে ব্যাগপত্র নামাচ্ছে। রজনী, আজব, আমাদের বাড়িতে নতুন কে আসলো? গাড়িতে এমন কে আছে এখন গাড়ি থেকে না নেমে বসে আছে? ভাবি নিচে চলো তো দেখে আসি। ড্রাইভিং সিটের দরজা খুলে নেমে এলো একটা সুদর্শন পুরুষ। ব্ল্যাক কালারের শার্ট পরনে, হাতাটা কনুই পর্যন্ত ভাঁজ করা, সামনে দুটো বোতাম খোলা, আর এতে লোম ভরা ফর্সা বুকটা কিছুটা দেখা যাচ্ছে। হাতে ব্র্যান্ডেড ওয়াচ আর সিল্কি চুলগুলো বাতাসের তালে তালে উঠছে, মনে হয় খেলা করছে। চোখে সানগ্লাস আর মুখে খোঁচা খোঁচা দাড়ি তার সুন্দর মুখটাকে যেন আরও বেশি আকর্ষণ করে তুলছে। এটা যেন একটা বোমা। ক্রাশ, কেউ খেতে না চেলেও এই ব্যক্তিকে
দেখে না খাওয়ার কোনো উপায় নেই। নিচে আলোকে নিয়ে রজনী দাঁড়িয়ে শকড। নিলয় ভাইয়া, ও মাই গড, তুমি বাংলাদেশে আব্বু আম্মুকে দেখো, ভাইয়া চলে এসেছে। নিলয়কে জড়িয়ে, কেমন আছো ভাইয়া? চোখ থেকে সানগ্লাস খুলে, ভালো আছি। তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন? তুমি একটু দাঁড়াও, আমি সবাইকে ডেকে আনছি। রজনী দৌড়ে উপরে চলে গেল। নিলয় সোফায় বসে চোখ বুজে অনেক টায়ার্ড লাগছে, লম্বা জার্নি করে এসেছে। আলো নিলয়কে চেনে না, তাই কোনো কিছু না বলে মাথা নিচু করে চলে যেতে নিল। দাঁড়াও, বাড়িতে মেহমান অতিথি আসলে তাদের আপ্যায়ন করতে হয়, সেটা ভুলে গেছো? শিকদার বাড়ির লোকেরা নিলয়ের কথা শুনে চুপ। নিলয়কে চেনে না, কি বলবে এখন? আলো এক ঢোক গিল। চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, এক গ্লাস পানি হবে? জি, আনছি। আলো পানি এনে নিলয়ের সামনে রাখলো। নিলয় পানি খাওয়া মাঝে শিকদার সাহেবের বউ রুবিনা এসে হাজির। কেমন আছো চাচুম্মা, চাচিমা? রুবিনার চোখে বিষাদময় ছায়া, মনে শান্তি নাই তার। বিয়ের আসর থেকে বড় ছেলে রাত চলে যাওয়ার পর কোনো খোঁজ পায়নি। ছোট ছেলে ভোর পাগলের মতো করছে, ঘরে থাকে না এক মিনিট। শিকদার বাড়িতে সেই আগের আনন্দ নেই, সব আনন্দ খুশি হারিয়ে ফেলেছি। আলো এই বাড়ি আসার পর থেকে সহ্য করতে পারে না। রুবিনা মনে করে আলোই দোষী, আলোর জন্য তার সংসার ভেঙে গেছে, তার দুই ছেলের সুখ কেড়ে নিয়েছে আলো নামের মেয়েটা। ভালো আছি নিলয় আব্বু, তুমি ফ্রেশ হও, বিশ্রামের প্রয়োজন তোমার। রাতে কথা বলি তোমার সাথে। নিলয় ভুলুক কুচকে আসলো। ফোনে কথা হতো সবার সাথে, মাসে একবার, তখন সব স্বাভাবিক লাগতো। আজ কেমন অস্বাভাবিক লাগছে। নিলয় এসব নিয়ে পরে ভাববে, তাই এখন নিজের জন্য তৈরি করা রুমে বিশ্রামের জন্য চলে গেল। যার কারণে সংসার ছাড়লাম আমি, জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখ গাদে আকাশ, কান্দেরে জমিন। নিন্দাইয়া তুই পাষাণ বন্ধু এতরে কঠিন। তোর মনের পিঞ্জারে তুই কারো করে দিলে ঠাই, কারে এত করলি আপন করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস। তোর স্বপ্নে আমি আসবো ঠিক নিতে তোর খোঁজ। জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো, তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো। এ ভোর জ্যোৎস্নায় তুই কার পাশে, কার বুকেতে মাথা রাখিস কারো ভালোবাসে। তোর মনের পিঞ্জরায় তুই করে কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নেই, রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানায়। তখন যদি না হয় তোরে এই পাই, নিজের জীবন বৃথায় ভাবব, করার কিছু নাই। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। আরেকটি নির্ঘুম রাত যোগ হলো নিশির জীবনে। হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে 15 দিন। নিজের সবচাইতে প্রিয় জায়গা তার বারান্দা নিজের পছন্দ মতো সাজিয়েছিল নিশি। এখানে ঘন্টার পর ঘন্টা বসে ফোনে কথা বলতো নিজের ভবিষ্যতের স্বপ্নবন্ধু নিশি আর ভোরের সাথে। আজ সেখানেই বসে ভোরকে হারিয়ে ফেলার কষ্টগুলোকে বুকে আগলে রেখেছে নিশি। ভাবতে ভাবতে চোখের কোণে বেয়ে পানি পড়ে গেল। ভোরের সাথে যোগাযোগ নেই 15 দিন। ভোর কেমন আছে, কোথায় আছে, কী করছে তার কোনো উত্তর নেই। হঠাৎ কল আসায় নিশি চোখের পানি মুছে ফোনে হাত দিল। ভোর মাই লাভ দিয়ে সেভ করা ফোনটা বেজেই চলেছে বারবার। আজ এতদিন পর ভোরের কল পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারল না। কল রিসিভ করে কানে ধরলে, হ্যালো, কেমন আছো নিশি পাখি? জানি ভালো নেই তুমি, আমিও ভালো নেই নিশি পাখি। আমার সব সুখ যে তোমার কাছে। সেই সুখ পাখিটা আমায় ফোন দিয়ে বলে না যে তুমি খেয়েছো, তুমি না খেলে আমি খাবো না। এই রাত অনেক হয়েছে, ফোনে প্রেম আলাপ রেখে ঘুমাও, কাজে মন দাও, আমি তোমার পাশে আছি। ভালোবাসা এত কষ্ট কেন নিশি পাখি? আমি শুধু তোমায় ভালোবেসেছিলাম, কোনো পাপ করিনি। তবু আজ কেন আমি তুমি আলাদা? আমার সুখে তো তুমি ছিলে। আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল, আমার নিশি পাখিকে আপন করে পাওয়া। তবু তোমার কাছে পেলাম না। তোমাকে হারিয়ে আজ আমার বুকটা মরুভূমির বালুচর হয়ে গেছে। বুকের এক পাশটাতে একবার কান পেতে শোনো, নিশি পাখি চাই, নিশি পাখি চাই বলে চিৎকার করবে। এই নিশি, তুমি সত্যি আমার না হলে? নিশি পাখি বলো না। উৎসব থেকে আজ জানতে পারলাম তুমি নাকি অন্য কারো হতে চলেছ। তুমি নাকি তাজ ভাইয়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। নিশি চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না।
ভোর নিশির নিঃশ্বাসের শব্দ পাচ্ছে। নিশি কথা বলবে না আমার সাথে? ভোর কাঁদছে। নিশি আর পাচ্ছে না নিজেকে আটকাতে, রাখতে কষ্ট হচ্ছে। নিশি ভোরের কান্না সহ্য করতে না পেরে ফোন কেটে দিল। রাত 1:25 বাজে। মাতালের মতো অবস্থায় শিকদার বাড়িতে পা রাখলো ভোর। আশিক শিকদার উপরে দাঁড়িয়ে সব দেখছেন। ছেলেরা অবনতি মানতে পারছেন না। রুবিনা শিকদারের কথা বলা বন্ধ করেছে আশিক শিকদারের সাথে। ভোর মাতাল অবস্থায় নিজের রুমে না গিয়ে পাশের রুমে চলে গেল। আজ নিশির বিয়ে। নিশি আয়নার সামনে বসে অপালক দেখছে নিজেকে। বিয়েতে লাল বেনারসি পরেছে নিশিকে, লাল টুকটুকে বউ লাগছে। নিশিকে দেখতে অবিকল তেমনটাই লাগছে যেমনটা ভোর চাইতো। ভোর চেয়েছিল বিয়েতে নিশিকে লাল বেনারসি দিবে, তার নিশিকে লাল বধূ সাজাবে। আজ সত্যি সত্যি নিশিকে লাল বধূ লাগছে, একদম লাল অপসরী। আজ সব সৌন্দর্য নিশির কাছে হার মানবে। ওই চারটা আজও নিশিকে হিংসে করছে, এত সুন্দর লাগছে দেখতে। নিশি যেন আয়নায় কেবল নিজের পাশে ভোরকে দেখতে পাচ্ছে। যে শ্বাস ভোরের জন্য গুচ্ছিত ছিল, আজ তা অন্যের জন্য শাস্তি হলো। নিশির অনুভূতিগুলো যেন শূন্য হয়ে গেছে। যে দেখছে সেই যেন চোখ ফেরাতে পারছে না। বাইরে হই হুল্লোড় পড়ে গেল। সবাই চিৎকার করেছে, বর এসেছে, বর এসেছে। দু চোখকে অসহায়ত্ব, হাহাকার, কষ্ট ছাড়া কিছুই নেই। তবুও কি সুন্দর বউ সেজে মুখে হাসি নিয়ে বসে আছে। মেয়েটা পারেও সহ্য করতে, অন্য কেউ হলে মরেই যেত। নিশি বিছানার মাঝে বসে আছে। নিশিকে অস্বস্তি লাগছে। তখনই ফোন বেজে উঠল। নিশির সমস্ত শরীর যেন আরও অসাড় হয়ে গেল। কাঁপা কাঁপা হাতে ফোনটার দিকে তাকায়। ভোর। হ্যাঁ, ভোর ফোন করেছে নিশিকে। নিশি এক মুহূর্ত অপেক্ষা না করে ফোনটা রিসিভ করে। ভোর, আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল, আকাশে লিখলাম আকাশ ঢেকে গেল, কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। নিশি পাখি, তুমি কি করে অন্য কারো হবে যেখানে আমার অবস্থান? তুমি তো আমার নিশি পাখি, শুধু আমার বধূ তুমি হবে। আমার নাম কবুল বলবে। তুমি অন্য কারো হয়ে গেলে তোমার ভোর আর এই দুনিয়া থাকবে না। আমি এখন হাই স্পিডে গাড়ি ড্রাইভ করছি। আমার গন্তব্য নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। নিশি, চুপ করো তুমি। কি বলছো ভোর? তোমার মাথা ঠিক আছে? কেন পাগলামি তুমি করবে? আমার কথা শোনো ভোর। ভোর, শেষ একটা কথা রাখবে প্লিজ। নিশির গলা দিয়ে শব্দ আসছে না। কি বলছে ভোর? শেষ কথা মানে? নিশি, ভোর আমার কথা শোনো ভোর, আগে তুমি বলো। নিশি, বলো। ভোর, শেষ সময়টুকু পাশে থাকতে দিবে প্লিজ? তুমি কবুল বললেই চলে যাব ভোর, প্লিজ। নিশি, ভোর, যে আমার সবটা জুড়ে ছিল আজকের পর থেকে সে অন্য কারো হয়ে যাবে। নিশির ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তখনই সবাই রুমের দিকে আসে। কাজী এসেছে বিয়ে পড়াতে। হইচইয়ের শব্দ। ভোর, তোমার কানে কথা বলতে হবে না, আমি আছি। সবাই নিশিকে ঘিরে বসলো। কাজী সাহেব সব কিছু বলে নিশির দিকে তাকিয়ে বলল, কাজী বলেন আলহামদুলিল্লাহ কবুল। নিশি চুপ করে রইল, গলা দিয়ে কথা বেরোচ্ছে না। ভোর, নিশি পাখি বলো কবুল। নিশি চুপ করে আছে, মুখ দিয়ে কবুল উচ্চারণ করতে পারছে না। কেউ যেন নিশির গলাটা টিপে ধরছে। হাজার চেষ্টা করে কবুল বলতে ব্যর্থ। নিশি মুখ দিয়ে কবুল না বলায় তাজ নিশির রুমে প্রবেশ করলো। নিশির মাথায় হাত বুলিয়ে বলো কবুল বলতে। নিশি ভাইকে জড়িয়ে ফুপিয়ে কাঁদতে উঠল। তার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। নিশি মরে যাবে তাও কবুল বলতে পারবে না। তাজের খারাপ লাগছে। এই কয়েকদিন নিশি সবটা সামনে থেকে দেখছে কীভাবে গুমড়ে গুমড়ে মরছে। তার সিদ্ধান্ত নিল বোনকে আর কষ্ট পেতে দিবে না। বোনকে নিয়ে নিশির রুম ত্যাগ করে বরপক্ষের সামনে দাঁড়ালো তাজ। বরপক্ষ সবাইকে সত্যি বলে তাজের কথায় বরপক্ষ সবাই রেখে যায়। এখন বিয়ে বন্ধ করে বরপক্ষকে অপমান হবে। বরপক্ষের লোকেরা মানতে নারাজ। ও বর আদিত্য সবটা বুঝতে পেরে এবং তাজকে নিশ্চিত থাকতে বলে সবটা সে সামলে নেবে। তাজ নিজেই নিশিকে ভোরের হাতে তুলে দেয়। নিলয় হাইওয়েতে এসেছে ভোরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। তাজকে নিশি বিয়ের কয়েক ঘন্টা আগে ভোরের ব্যাপারে অনেক কিছু বুঝাই নিলয়, যার জন্য নিশি ব্যাপারটা গভীরভাবে থেকে ভাবে তাজ। নিলয় কথা দিয়েছে ভোর নিশি মাঝে আলো আসবে না। মানুষ মন থেকে কিছু চাইলে নাকি আল্লাহ তা পূরণ করে দেয়। তার প্রমাণ আজ নিশি নিজেই। ভোরকে আপন করে পেয়েছে নিশি। আজ ভোর আর নিশির বিয়ে কাজী অফিসে সম্পূর্ণ হয়েছে। নিশি ভোর দুজনে খুশি। নিলয় তাজকে বিদায় দিয়ে নিশি ভোরকে নিয়ে শিকদার বাড়ির ড্রয়িং রুমে বাড়ালো। রজনীকে ইশারা করলো নিশিকে ভোরের রুমে রেখে আসতে। সাথে বাড়ির সকল মেম্বারকে নিচে উপস্থিত থাকতে হবে। ডিভোর্স শব্দটি মুখে নেওয়া খুব সহজ, তেমনি একটি সংসার থেকে বিচ্ছেদ হতে গেলে ডিভোর্স নামটা তুলতে হয়। ডিভোর্স দুটো মানুষকে আলাদা করে দেয়। ডিভোর্সের কথাটা মেয়েদের সাথে জুড়ে গেলে পাড়া প্রতিবেশী এমনকি আপনজনেরা সমালোচনা গুঞ্জে তুলে। ডিভোর্সটা দুইজনে মানতে হয় একজনের মতে। তাহলে ডিভোর্সের জন্য মেয়েদের একা কথা শোনানো হয় কেন? যার সাথে ডিভোর্স হয়েছে সেই ছেলেটাকেও তো শোনানো উচিত নয়?
একটা ছেলে ডিভোর্স পেপার সাইন করে নতুন করে বিয়ে পিড়িতে বসলে সমস্যা নেই, কিন্তু একটা মেয়ের ডিভোর্স হলে দ্বিতীয়বারে বিয়ে দেওয়া হয়ে ওঠে না। দ্বিতীয়বার বিয়ে করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। মা বাবা ডিভোর্সি মেয়েকে ঘরে রাখতে চায় না পাড়া প্রতিবেশীর ভয়ে। আজ আলো শিকদারের বাড়ির শেষ দিন। হ্যাঁ, আলো তার স্বামী ভোর শিকদারকে ভাঙাচোরা স্বপ্ন থেকে মুক্তি দিবে। চোখের পানি, মুখে হাসি ঝুলিয়ে নিয়েছে আলো। কাপড়ের ব্যাগ এক হাতে, আরেক হাতে ডিভোর্স পেপার নিয়ে নিলয় শিকদারের সামনে দাঁড়ালো আলো। একটা সম্পর্ক বিশ্বাস, ভালোবাসা, ভরসা, অধিকার থাকতে হয়। সম্পর্ক মজবুত থাকে, আরও জোরালো হয় এই 4টে বৃদ্ধিতে। কিন্তু আমাদের সম্পর্কে কোনো নাম দেওয়ার আগেই ভাঙা হৃদয় আরও ভেঙে দিয়েছে আপনার 2 ভাই। আপনার বড় ভাই কাজিন রাজ শিকদার বিয়ের আসর থেকে চলে গিয়ে অসম্মান করে গেলেন তার মা বাবা এবং আমাকে আর আমার বাবাকে। আপনার চাচা জনাব আশিক শিকদার নিজের সম্মান আর বন্ধুর সম্মান বাঁচাতে বিয়ে দিলেন শিকদার বাড়ির ছোটো ছেলে ভোর শিকদারের সাথে। অথচ ভোর শিকদার এই বিয়ে কোনো মতেই আছে কিনা জানার প্রয়োজন বোধ করেনি। এমনকি আমাকেও বলা হয়নি আমি অত শিকদার বাড়ির ছোটো ছেলেকে বিয়ে করতে চাই কিনা। রাজ শিকদার ছেড়ে চলে গেল বিয়ের আসর ছেড়ে। সেখানে ভোর শিকদার ইন হলো। কোণে একজনই ছিল, মাঝ থেকে বর বদলে গেল। একটা মেয়ে বিয়ের জন্য কথা পাকা হলে মেয়েটা এটা ভাবে যে তার বাবার বাড়িতে যেভাবে ছিল ভালোই ছিল। বাবার বাড়িতে পন্তা ভাতের সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ, নুন দিয়ে 2-4টে ভাত খেলেও শান্তি ছিল। সেটা যে ছিল অন্তত তৃপ্তি। দিন শেষে পরিবারটা তার পাশেই তো ছিল। বাবা নামের বটবৃক্ষর ছায়াতেই ছিল। বাবার বাড়ির পর নাকি মেয়েদের শ্বশুরবাড়ি যাবে, সেখানেই সবাই কেমন হয়। অত আমি শ্বশুরবাড়ি মানিয়ে নিতে পারবো তো? নিজের সাথে যেন একটা লড়াই হয়। সব দ্বিধাদ্বন্দ্ব ভুললে বিয়েতে মত দেয় মেয়েটা। প্রেম ভালোবাসা সবার জীবনে থাকে কম বেশি, কিন্তু আমি জানতাম না ভোর শিকদার নিশি নামের কোনো মেয়েকে ভালোবাসে। এখনও সেই নিশি নামের মেয়েটাকেই ভালোবাসে। যখন জেনেছিলাম তখন অলরেডি আমি ভোর শিকদারের বিয়ে করা বউ। আল্লাহর নাম নিয়ে কলেমা করা নিয়ে 3 কবুল বলে ভোর চৌধুরী শিকদারের অর্ধাঙ্গিনী হয়ে গেলাম। বিয়ের রাতে বাসর ঘরে বউয়ের সাথে দুটো কথা তো দূর, কোনো কারণ ছাড়াই তাকে রক্তাক্ত করে। বউকে ভালো না বেসে একজন বন্ধু হিসেবে সবটা বলতে পারতো। বন্ধু হিসেবে না বললে একজন মানুষ হিসেবে তো বলতেই পারতো, কিন্তু সেসব কিছুই বলেনি। দিনের পর দিন আঘাত করছে, সেটা গায়ে হাত তুললেও শারীরিকভাবে, কিন্তু কথার ভাষার ছুরির মতো তাক করে। প্রায় 3 মাস হয়ে এলো ভোরের করা সব অন্যায়, সব পাগলামি মুখ বুজে সহ্য করেছে। মানুষটার জন্য এক আকাশ ভালোবাসা জন্মানোর আগে এক আকাশ সমান ঘৃণা জন্মেছে। ভোর অসংখ্য তিক্ততার কারণে আলো নামের মেয়েটা অস্তিত্ব মরেই গেছে। নারী মন যে বড়ই নরম। নারী যেমন ভালোবাসা পেয়ে ভালোবাসার মানুষের কাছে মানুষটাকে আগলে ধরতে জানে, তেমনি সময়ের সাথে নারী বদলে নরম থেকে পাথর হতে পারে সেই মানুষটার অবহেলার কারণে। মানব না করে জোর করে গড়ে ওঠা বিয়ের এই সম্পর্কটাকে মন থেকে গ্রহণ করে নতুন পবিত্রতা সম্পর্কটা জোড়া লাগাতে সিদ্ধান্ত নিয়েছিল। মানুষটার ভাঙা হৃদয় ভালোবাসার বেড়াজালকে আটকে দিয়ে নতুনভাবে গড়ে দিবে। কিন্তু বরাবর তার সব চেষ্টা বৃথাতে রূপান্তরিত হয়েছে। অশ্রুসিক্ত নয়নে দৃষ্টি নিক্ষেপ করলো সবার দিকে। নিলয়, আশিক শিকদার, রুবিনা শিকদার, ভোর শিকদার, রজনী শিকদার। ভোর আর রাতে আপন একমাত্র ছোট বোন রাজ শিকদার আর তার বিয়ে করা বউ আঁখি শিকদারও রয়েছে। আলোকে বিয়ের আসরে ফেলে ভালোবাসার মানুষটিকে বিয়ে করছে। বিয়ে না করলে হয়তো হারাতে হতো। আলোর সাথে রাতে বিয়ের দিন তখন আঁখি সুইসাইড করে, তাই বলে আলোকে ফেলে ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে। শিকদার বাড়ির সবাই রয়েছে। ভোর মাথা নিচু করে রেখেছে। ভোরের চেহারা দেখতে পেয়ে আলোর বুকটা হু হু করে উঠল। মানুষটা যে বড্ড পাষাণ তা সে ক্ষণে ক্ষণে টের পেয়েছে। মরিচিকার পিছনে এতদিন ছুটে চলেছিল যে, মরিচিকায় তার ভবিতব্য। কান্নায় গলা পাকিয়ে আসছে, কিন্তু আজ আর আলো কাঁদবে না। কেন কাঁদবে? কার জন্য কাঁদবে? এখন কেউ তো তার আপন না, সবাই পর। যাকে ঘিরে একটু বাঁচার আশা করেছিল সেই তো সবটা শেষ করে দিয়েছে। সে বোধহয় বেশি আশা করে ফেলেছিল। এই বিয়েটা না ভালোবাসার বিয়ে ছিল, না ছিল তার ভালোবাসার মানুষের। বিয়ে হয়েছিল একটা দুর্ঘটনা চক্রের। একবারও ভেবে দেখেনি আপনারা আজ আমার জায়গায় যদি আপনাদের বাড়ির মেয়ে থাকতো তাহলে আপনাদের অনুভূতি কী হতো? সেও তো কোনো না কোনো একদিন ঘরের বউ হবে। আমার সাথে যা ঘটেছে তার বিন্দু পরিমাণ কষ্ট যদি তার ভাগ্যে জোটে, আপনাদের সহ্য করার ক্ষমতা থাকবে তো? নিজেদের ঘরের মেয়েকে বলে খুব গায়ে লাগবে নিশ্চয়। ক্ষমতার জোরে নিজের বাড়ির মেয়েকে সেভও নিশ্চয় করতে পারবেন। আর আমি পরের বাড়ির বলে
সবাইকে আমাকে দাঁত কামড়ে সহ্য করতে হবে? কারণ আমার তো ক্ষমতাবান বাবার সেই ক্ষমতা নেই, পরিবার নেই। আমার বাবা যে খুব সাধারণ একজন মানুষ। সকলে স্তব্ধ হয়ে রইল। আলো আর একটা বাক্য উচ্চারণ করতে ইচ্ছে করলো না। এবার সে মুক্তি দিয়ে যাবে, চিরকালের জন্য সংসার ত্যাগ করবে। এই ঘর, এই সংসার, এই ভোর শিকদারকে। দুহাতে চিকন দুটি স্বর্ণের বালা খুলে ফেলে নাকফুল আর কানের দুল, টি টেবিলের উপর বালা, কানের দুল, নাকফুল রাখলো। রজনীর চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। নিশি ভোরের বউ হয়ে বাড়িতে পা রাখলো যেই দিন, সেই দিন এই ঘর সংসার ত্যাগ করলো আলো। কি করবে আলো? তাকে যে কেউ চায় না, তা 3 মাসে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। রজনী ছাড়া শিকদার বাড়িতে কেউ আলোর খবরটা রাখার প্রয়োজন করেনি। সে বেঁচে আছে না মরে গেছে। রুবিনা শিকদার আলোকে অপছন্দ করে সেটা আলো বুঝতে পারে। তার 2 ছেলে কষ্টভোগের কারণ আলো দোষী মানে। আলো সব পিছুটান ছেড়ে চলে পিছনে একবার তাকিয়ে চোখের পানিটুকু মুছে গেল। আশিক শিকদারের বুকে অনুতাপের আগুন পুড়ছিল। কারণ তিনিও যে এক কন্যা সন্তানের বাবা, অনেক বড় অন্যায় হয়ে গেছে তার দ্বারা। নিঃস্বার্থে মগ্ন থেকে কখনো এই মেয়ে বা এই পরিবারের কথা ভাবা হয়নি, কখনো খেয়াল করা হয়নি নিজের ছেলের বর্বরতা। নিজের সম্মান বাঁচাতে কারো মত না নিয়ে জোর করে বিয়ের মতো পবিত্র বন্ধনটাকে আটকে দিয়েছিল। বাড়ির সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে আলো নামের মেয়েটা দোষী নয়, সে কোনো অপরাধ করেনি। 3.5 হাত মাটির কবরে একদিন সবাইকে যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। আলোর ঘর সংসার শিকদার বাড়ি ছেড়ে বাবার বাড়িতে পা রাখলো তখন নিজেকে আর সামলাতে পারেনি। বাবার বুকে মাথা রেখে খুব কেঁদেছিল। শিকদার বাড়ির সব কিছু শেষ করে চলে আসার কথাও শেয়ার করেছিল। আলোর বাবা মেয়ের ওই পরিণতি মানতে পারেনি। সেই রাতেই ঘুমের ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলোকে পুরোপুরি এতিম করে চলে যান পৃথিবীর মায়া কাটিয়ে। আলো সকালে নামাজ পড়ার জন্য বাবাকে ডাকতে এসেছিল। বাবাকে মৃত পেয়েছিল। বাবাকে শক্ত করে ধরিয়ে নীরবে কেঁদেছিল আলো। আজ থেকে আলোর আর এই পৃথিবীতে কেউ রইল না। আলো এখন 5 বছরের। আলো এখন এতিম। কোথায় যাবে, কি করবে কেউ জানে না। 5 বছর। ভোরকে ছেড়ে আসার সময় তিক্ততার কথাগুলো বলেছিল তার জন্য। ভোরের মনে মায়া, সহানুভূতি জন্ম নিল, ভালোবাসা জন্ম নিল। ভোর নিশির সাথে সুখে আছে, ভালোবাসার 7 রং রাঙিয়ে তাদের জীবন। হ্যাঁ, নিশি ভোর 3 মেয়ে সন্তানের বাবা মা হয়েছে। নিলয় আজ আলোকে খুঁজে বেড়ায়, কোথায় আছে জানা নেই। আলোর বাবা যেদিন মারা যায়, নিলয় খবর পেয়ে ছুটে গিয়েছিল আর জানাজায় সামিল হয়েছিল। কিন্তু বাবার মৃত্যুর শখ হয়তো আলোর জন্য বেশি ছিল, তাই বাবাকে কবর দেওয়ার পর আলোকে আর পাওয়া যায়নি। আদৌ বেঁচে আছে তো? প্রশ্ন নিলয়কে কুরে কুরে খাই। ভাইয়ের জীবন বাঁচাতে গিয়ে আলো মেয়েটার সাথে বড্ড অন্যায় করে ফেলে। সমাপ্ত। ভালোবাসার 7 রং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।